বাংলার গ্রামীণ প্রান্তরে কখনো কখনো এমন কিছু দৃশ্য লুকিয়ে থাকে যা প্রথম দেখাতেই হৃদয় ছুঁয়ে যায়। ঠিক তেমনই এক বিস্ময় লুকিয়ে আছে এক খালের ওপর দাঁড়িয়ে থাকা ৭টি ব্রিজে, যেন প্রকৃতি আর মানুষের কারুকাজ মিলে তৈরি করেছে এক অনুপম শিল্পকর্ম। পাশাপাশি ৭টি ব্রিজ হওয়ার কারণে বর্তমানে ওই এলাকার নাম পরিবর্তন হয়ে গেছে ৭ ব্রিজ এলাকা। দূর থেকে ৭টি ব্রিজ দেখলে মনে হয় খালের উপর ছড়িয়ে আছে সোনার মালা, আর তার প্রতিটি বাঁকে লুকানো আছে এক একটি গল্প। জায়গার নাম ৭ ব্রিজ। এই জায়গায় একটা ব্রিজ আছে, এই জায়গায় একটা আছে, এ পাশে একটা আছে, এ পাশে একটা আছে, ওইখানে আরেকটা আছে, আর ওই যে স্কুলের গাজীপুর স্কুলের পাশে আর দুইটা আছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই এলাকার নাম ছিল রামনগর। এখানে ৭টা ব্রিজ হওয়ার কারণে বর্তমানে এখানে ৭ ব্রিজ নাম হিসেবে পরিচিত। স্থানীয়রা জানায় ৬০-এর দশকে কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মাগুরা জেলার কৃষকদের সেচ সুবিধা দেওয়ার জন্য জিকে সেচ প্রকল্পে খাল খনন করা হয়। তারই অংশ হিসেবে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রামনগর এলাকা দিয়ে কাটা হয় প্রধান সেচ খাল। আর রামনগর এলাকার আশপাশের কৃষকদের সেচ সুবিধা দেওয়ার জন্য সেখানে করা হয় ৭টি ব্রিজ। এখানকার নীরব সৌন্দর্য ও ঐতিহ্য শুধু কৃষিকাজেই সীমাবদ্ধ নয়, দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু চোখ জুড়িয়ে নেওয়ার জন্য। এই ৭ ব্রিজটা প্রথমে স্থাপন হয় আমাদের কৃষকের সুবিধার্থে জিকে সেচ প্রকল্পের আওতায়। আমাদের সপ্তদিকে এই পানিটা বাহিত করার জন্য ৭টা ব্রিজ স্থাপন হয়। অনেক জায়গাতে লোকজন দেখতে আসে, সেই গুণে প্রায় প্রতিদিন শুক্রবারে বিভিন্ন জায়গায় হচ্ছে যে ঝাউজায় মসজিদ আছে, এখানে এসে দাঁড়িয়ে এখানে দেখে, অনেক জায়গার থেকে আসে। জিকে সেচ প্রকল্পের কাজ শুরু হয় ১৯৫৪ সালে, আর মূল ব্রিজের নির্মাণ কাজ শেষ হয় ১৯৬৯ সালে। সেই সময়ই ৭টি ব্রিজ নির্মাণ করা হয়। নাইমুল হাসিব, কালবেলা।